গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে একটা নতুন দিন, নতুন সকাল। তো তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমি তাহলে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্টটা করে নিয়ে মেয়েকে গেলাম জিজ্ঞেস করতে যে ও পরোটা খাবে যাচ্ছি। মেয়েকে পরোটা এখন খেতে চাইলে সকালে চা বিস্কুট খেয়ে আসছে। এই যে দেখো, আর দীঘা আমার পুরীর থেকে ভালো লাগছে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আর পাঁপড় ভেজে নেওয়া হবে। তো পাঁপড়গুলো একটু একটু করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর মাসি ওদিকে সবজি কেটে নিচ্ছে, তাই মাসির সাথে একটু কথা বলে যাচ্ছি। এটা ওইটা নিয়ে ভাজতে ভাজতে মাসিও কাটতে কাটতে আমার সাথে প্রতিদিন এগুলো আমাদের ডেইলি থাকে। তারপরে কাজ করার সাথে সাথে রান্না করার সাথে সাথে সবার সাথে আমি টুকটাক গল্প করতে থাকি, যেগুলো আমাদের সাথে শেয়ার করছি। আর মাসির সাথে আমি গল্প করে চলছি। আমি এদিকে কাটা প্রায় হয়ে এসেছে। তো পাঁপড়গুলো নিয়ে সব ভেজে নিয়ে কেটে নিচ্ছি, সবজিগুলো বসিয়ে দেওয়া হবে। আমি মাসির সাথে গল্প করে যাচ্ছি। মাঝে মাঝে আমি মাসিকে একটু হেল্পও করে দিই, তাতে আমার সময়টাও কেটে যায় ভালো করে। মাসিকে আমি একটু মাঝে মাঝে হেল্প করে দিচ্ছি গল্প করার ফাঁকে ফাঁকে। আর মাসিও মাঝে মাঝে একটু এগুলো নেড়ে দিচ্ছে, কোনটা খাবে আমি ঢেলে দিচ্ছি। এই চলছে এদিকে কাঁকড় আবার যখন ফ্ল্যাট করে আসবে তখন পাঁপড় ভেজে নেওয়া পরে এখন কাঁকড় ভেজে নেওয়া হচ্ছে। আজকে আমাদের পুরোটাই নিরামিষ চলছে। শাক দিতে হবে, এদিকে শাক করে নেওয়া হচ্ছে। লবণাই হয়ে এসছে, বেগুন, হ্যাঁ বেগুন সবাই যেরকম শাক করে ওটা দেখালাম। এরপর মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া একটা তরকারি হবে। কেটে নেওয়া মিষ্টি কুমড়া কেটে নেওয়া হয়েছে। এবার মিষ্টি কুমড়া দিয়ে দেওয়া হচ্ছে। সবাই জানে এটা কমন রেসিপি। কোনো ব্যাপারই নেই। মিষ্টি কুমড়োটা প্রায় ভেজে নেওয়া হয়ে আসছে। তো ভেজে নিয়ে ভাজার কাজটা মোটামুটি হয়ে এসছে। এবার বাকি মশলাগুলো দিয়ে পুরোটা করে নেওয়া হচ্ছে। তো এগুলো আজকে আমাদের মেনু, যেগুলো দেখতেই পাচ্ছি। এগুলো আজকে আমাদের পাঁপড়, লাল শাক, যেগুলো তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম। যেমন পাঁপড়, এতে লাল শাক, ভাত বা রাইস যেটাই তোমরা বলো। আর ওখানে আছে কাঁকরোল ভাজা আর কুমড়োর সবজি। এটা দেখতে এমন হয়েছে। নামানোর পরে মশলা দিয়ে কষানোর পরে এত বেশি ঝোল রাখিনি, আর যেরকম নর্মাল ডাল থাকে সেরকম ডাল। আজকে হচ্ছে ছোলার ডাল। তো এই হলো আমাদের মেনু। তো খেয়ে নিয়ে একটু রেস্ট নিব ভাবছি। ঠিক আছে, আমি বলছি রেস্ট নিয়ে বিকেলবেলা ততক্ষণে মাসি চলে এসছে। বাসনগুলো মেজে নিয়ে বাসন মাজা হয়ে এসছে। আমি অর্ধেক তুলে ফেলেছি, বালতি থেকে তুলে নিয়ে এগুলো বালতি থেকে তুলে সাজিয়ে নেওয়া হয়েছে। এদিকে তো বিকেলবেলা একটু রোদের মেঘে করছি, বিকেলবেলা একটু বৃষ্টি হচ্ছে। সেগুলো তোমাদের সাথে এখন প্রায় রেগুলারই বৃষ্টি হয়, কখনো বৃষ্টি কখনো রোদ, প্রায় চারিদিকে চলতেই থাকে। একদম গুড়িয়ে যাচ্ছে। কিছু বৃষ্টির গান শুনতে ভালো লাগে, গান চলছে। কিন্তু সেটা আমি গাইতে পারবো না, কারণ কপি এসে প্রবলেম চলে এসেছে। দিন দিন করে একটু তোমাদের সাথে শেয়ার করছি। একটু করে গাইলাম ঝিরঝিরি বৃষ্টি। বৃষ্টি ঠান্ডা যাচ্ছে, আবহাওয়া চারিদিকে কিছু কিছু দাঁড়িয়ে যাচ্ছে, কেউ কেউ ছাতার মধ্যে রোদে ছিল। দেখতে বেশ ভালোই লাগছে। এখানে অ্যাকচুয়ালি বসে বসে বানালে সময়টা বেশ ভালোই কেটে যায়। তো মনকে একটু চাও করছে, কিন্তু বৃষ্টি পেলে আবার যেতে ইচ্ছে করছে না। সেদিকে দেখো বাইরে যাওয়া যাবে না, কারণ কপিরাইটের ব্যাপার আছে। বৃষ্টিতে কেমন এসে ফুলে ফিরে উঠেছে। সেদিকে আমি চা বসিয়ে দিয়েছি। এরপর
লিকার চা, সেটাই খাবো। তা হয়ে এসছে, চা এবার ঢেলে নেব। এক হাতে ক্যামেরা ধরে আমি ঢালছি, তার জন্য একটু রাখছি, ক্যামেরা ধরছি, এইসবে করছি। এই তো আমার লিকার চা খেয়ে নিয়ে তোমাদের কাছে আবার আসছি। তো রাত্রে আজকে আমাদের পরোটা হবে, আর আমার মেয়ে খাবে ভাত, আর আমরা খাবো পরোটা। তো পরোটা দিয়ে ডিমের একটা ভুজিয়া হবে। পরোটাগুলো মাসি মেখে নিচ্ছে ডালিয়াতে ভালো করে মেখে নিচ্ছে। যেহেতু মেয়ে খায় না, আমাদের জন্য পরোটা হবে, বেশি পরোটা করবো না। এক এক করে এই পরোটাটা বেলে নিচ্ছে। আমাদের দুপুরবেলা যে মেনু হয়েছিল সেগুলো অনেকটা সবজি বেঁচে গেছে, তার সাথে আবার একটু করে ডিমের ভুজিয়া করে প্রথমটাই যে দিনই খেত সেদিনই টেস্ট একটা আলাদা, পরের দিন ফ্রিজে ঢুকেছে সেটা আবার ঠান্ডা করে গরম করতে হবে। পরোটা দিয়ে আমরা বাকি সবজিগুলো যেটা যার যেটা খেতে ভালো লাগে খেয়ে নেবো। তো এক্সট্রা তো বাবা যে তোর মা তো এমনি সারাদিন করে আছে, রাত্রে তোমার করতে চায় না, গরম করে সব বিরক্ত হয়। দেওয়া হবে। করে দিল ডালটা খালি শেষ হয়ে গেছে, বাকি আমি তো জানি না কি কুমড়ো সবজিটা রয়ে হঠাৎ গেছে। আমি আসছি রাস্তা দিয়ে, এই কোথায় পালাচ্ছিস করে আমাকে ডেকে কাঁকরোল দিল। একটা দুটো ভাজা আছে হয়তো, যেটা আবার মেয়ে ভাত দিয়ে খেয়ে নেবে। তোমাদের সাথে একটু রাত্রে মেনুটা আজকে শেয়ার করতে ইচ্ছে হলো। আমাদের মোটামুটি নর্মাল মেনুই থাকে, মাঝে মাঝে শুধু বাইরে খেতে গেলে তখন একটু এটা ওইটা টেস্ট করার জন্য বাইরে খেতে চলে যাই। নাহলে আমরা ঘরের নর্মালি সবাই যেরকম সেরকম খাবার আমি খেতে রেগুলার পছন্দ, মাঝে মাঝে চলে যায় চেঞ্জ করার জন্য। তো এইসব ভাবটা মাটির সাথে একটু গল্প ছোট থেকে যখন তুমি যখন থাকো তখন কষ্ট করে করতে চাই তখন যাবে না, এখন একটু এদিক ওদিক ঘুরে তো পরে, আগে অনেক কাজ পরে করতো। মা তুমি রাখো আমি করে দিচ্ছি, যদি কোনো অসুস্থ বলতাম না তোমার কিচ্ছু করতে হবে না, আমি তোমাকে করে দিচ্ছি। এখন ঘুরে চলে যায় না, না আমি এখন সময় নেই, ওরা পালালো। আমি ছোটবেলা ও 5 বছর বয়স থেকে ও ছোটো কাজে চলে যেতাম, তো বলে আসতাম বাবু, তখন তো গ্যাস ছিল না, বাবু জলটা ধরে ভাত বসে দিল ওই টাইমে, হ্যাঁ আমি এসে নামাবো। কোনো সময় টাইম হলো না, দেরি হয়ে যেত, ভাত হয়ে গেছে কী করবে, ও তো তখন ভাত নামাতে পারবে না, হাঁড়ির মা হারিয়ে পাশের বৌদি ছিল, বৌদি ভাতটা হয়ে গেছে নামিয়ে দেবে হাঁড়িটা, ভাত করে রাখতে হবে, জনতা দড়িয়ে দড়ি। তাই তো ডাক্তারবাড়িতে বলে তোমার ছেলে তো ছোটো থেকে রান্না শিখে রয়েছে, তুমি অনেক কিছু শিখিয়ে রেখেছো, আমি শিখিয়ে রাখা দরকার। কোথায় যদি গেল নিজে করে রেখে দেবে, তো এক এক করে এভাবে পরোটাগুলো ভেজে সেঁকে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে একটা পর একটা। আর তার সাথে মাছের সাথে যেরকম কাঁকড়া করতে সবারই কষ্ট, কষ্ট যদি করতে হয় পছন্দের কথা সবারই কষ্ট হয়, কষ্ট হয় না, গাড়ি চালিয়ে আসে এসে ওরাও কাজ করতে আসে, এই অবধি করে এসছি, তুমি ওটা নুন মিষ্টি দেখে নামিও দেখালো না, নামিয়ে দিল রোজ ফোন লাগাতে আমার ভালো লাগে ওদের সাথে তাহলে আমাদের বিষয়ে জানা যায়, আমাদের জীবনযাত্রা খুবই মাঝে সাথে। আমি মনে করছিলাম যে দিয়ে যাবো, ভুলে গেলাম। কালকে ওকে রেখে যাবো, হ্যাঁ আমি মনে করে কালকে ডিপার্টে লিখবো, ডিপার মধ্যে যদি পড়েছে থাকে থাকো, ওই করে দিবে, রেখে দিবে না। কালকে জন্য প্রেশার কুকার মনে থাকে না বলে 2 দিন ধরে একই জায়গায় পড়ে আছে, এই জন্য কালকে দেখে গেলাম, তুমি এখানে থাকলে মাজা হয়ে যাবে প্রেশার কুকার।
সে পেলেই হলো আমার কি? পরোটাগুলো দাদাকে ভাজার তেলের পরে মধ্যে আগে বাড়িতে থেকে তেল মরতে দেওয়া হবে। হয়ে গেছে। এরপরে মশলার কথা বলে দিচ্ছি একটা এখন ডিমের ভুজিয়া হবে, তোমাকে যেরকম না আমিও কালকে ওকে বলেছি টাইমে এটাই বলেছি যা বলছি আমি তো ওকে টমেটো, পেঁয়াজ, বলেছি আদা লাগে সব দেওয়া হয়েছে, দিয়ে আমি যদি না পারি বাথরুম করতে নুন হলুদ যা যা লাগে সব দিয়ে দেওয়া হয়েছে। না আমি পাচ্ছি না অন্য আপনার লোক দেখে ডিমটা এরপরে চুল দেওয়া হবে, দিয়ে দেবো। ডিম দেওয়া হয়েছে, যেহেতু সকালে সবজি রয়ে গেছে কম হয়ে তুমি নুন বেশি দাও ভুজিয়া তৈরি হয়েছে, ধনিয়া পাতা দিয়ে ওর নিয়ে নাও সবাই নিয়ে নাও থাকলে নুন বেশি হলে খাওয়া যাবে এটাই হচ্ছে আমাদের আজকের ডিনারের মেনু। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, আজকের ব্লগটা এ পর্যন্ত। ঠিক আছে, গুড নাইট, বাই বাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির।